আজ থেকে শুরু হলো তোমাদের ফার্মাকোলজি পড়ানো। তোমাদের ফার্মাকোলজি তোমরা যে বইটা ফলো করো সেই শানবাগ বইয়ের প্রত্যেকটা টপিক আমি আজ থেকে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে রয়েছে জেনারেল ফার্মাকোলজি, অর্থাৎ সাধারণ ফার্মাকোলজি। যদিও এটা সাধারণ নয়, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে। সে তোমাদের এক্সামের সময়, চাকরির পরীক্ষার এক্সামের সময় এমসিকিউ হোক, বা তোমাদের ইউনিভার্সিটির এক্সামের পরীক্ষা। চলো তাহলে প্রথমে আমাদের জানতে হবে তাহলে ফার্মাকোলজি কী। আচ্ছা, প্রথমে বলে রাখি, এই প্রথম দিকে চ্যাপ্টারগুলো একটু বোরিং, চেষ্টা করছি সহজ করে মজার মতো করে আলোচনা করার, বাট এর পরবর্তীকালের ভিডিওগুলো কিন্তু অনেক ফানি ভিডিও হবে। এবং যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানো যে মোটামুটি আমি মনে রাখার জন্য অনেক কিছু ভিডিও বানাই সহজভাবে, সেগুলো কিন্তু ফলো করতে পারো। চলো তাহলে, হোয়াট ইজ ফার্মাকোলজি। ফার্মাকোলজির সংজ্ঞা হচ্ছে, ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য এফেক্ট অফ ড্রাগস অন লিভিং সিস্টেম। অবশ্যই বাংলাটা থাকবে। ফার্মাকোলজি হলো সেই বিজ্ঞান যা কী করে, কোনো ওষুধ বা মেডিসিন জীবিত দেহে কী প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করে। ক্লিয়ার হলো? তাহলে ড্রাগস কি? ড্রাগসের ডেফিনেশন কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। অ্যাকর্ডিং টু ডাব্লিউ হেলথ অর্গানাইজেশন, WHO, ড্রাগস বলতে কাকে বোঝায়? এনি সাবস্টেন্স, অর্থাৎ কোনো পদার্থ অর প্রোডাক্ট ইউজড টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট। তার বাংলাটা করলে দাঁড়াই, ড্রাগ বা ওষুধ হলো এমন একটা জিনিস যা কী করে, যা শরীরের স্বাভাবিক কাজ বদলাতে পারে, ফিজিওলজিক্যাল সিস্টেম অথবা রোগের অবস্থা মানে প্যাথোলজিক্যাল স্টেট ঠিক করতে পারে, এবং সব কিছুই করা হয় রোগীর উপকারের জন্য। তাহলে এক্সাম্পল বলে দিই। ধরে নিলাম কোনো একটা মানুষের, তার নর্মাল ফিজিওলজি হচ্ছে তার প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার ইউরিন আউটপুট হয়, এটা নর্মাল ফিজিওলজি। তাহলে তাকে আমি এমন কোনো একটা ওষুধ দিয়ে দিলাম, তার 4 লিটার করে ইউরিন আউটপুট হচ্ছে। তাহলে ওই ওষুধটা কী করলো? নর্মাল যে ফিজিওলজিটা ছিল সেই ফিজিওলজিটা কিন্তু চেঞ্জ করে দিল। আবার একটা এক্সাম্পল দিই, প্যাথোলজিক্যাল স্টেট। ধরে নিলাম কোনো রোগীর বা কোনো ব্যক্তির জ্বর হচ্ছে, তাহলে জ্বর তো নর্মাল ফিজিওলজিক্যাল নয়, দিস ইজ এ প্যাথোলজিক্যাল স্টেট। তাহলে এমন কিছু ওষুধ দিলাম, তার ওই জ্বরটা ঠিক হয়ে গেল, তার মানে প্যাথোলজিক্যাল স্টেটটা চেঞ্জ হয়ে গেল বা ঠিক হয়ে গেল। এবং এগুলো সব কিছুই কিন্তু করা হচ্ছে রোগীর উপকারের জন্য, রোগীর ক্ষতির জন্য নয়। কিন্তু রোগীর ক্ষতির জন্য যদি করায় তাহলে সেটাকে আমি আর ড্রাগস বলব না, সেটাতেই হবে, সেটা যাবে টক্সিক বা টক্সিন। তাহলে ফার্মাকোকাইনেটিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্মাকোকাইনেটিক আলাদা করে শর্ট নোট আছে, সেখানে আমি আলোচনা করব। এখন জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের বলে দিই ফার্মাকোকাইনেটিক্স মানে কি। ফার্মাকোকাইনেটিক্সের ডেফিনেশন হলো, ফার্মাকোকাইনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হোয়াট দ্য বডি ডাজ টু এ ড্রাগ। তার মানে শরীর ওষুধকে কীভাবে গ্রহণ করে, ছড়ায়, ভাঙে এবং বের করে দেয় তার বিজ্ঞান। মানে আমি কোনো রোগীর দেহে একটা ওষুধ দিলাম, এবার ওই রোগীর দেহটা কীভাবে রিয়্যাক্ট করছে ওই ওষুধটার প্রতি, সেটাকে কীভাবে অ্যাবজর্ব করছে, কীভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করছে, কীভাবে সেটাকে ব্রেক করে দিচ্ছে এবং কীভাবে সেটাকে এক্সক্রিশন করে দিচ্ছে, এটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। অর্থাৎ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন। তার মানে এখানে কী রয়েছে, এ রয়েছে, ডি রয়েছে, এম এবং ই, মানে আদমি। এই শব্দটা তোমরা মনে রাখবে, এ ডি এম ই। অর্থাৎ ওই একটু আগে বললাম ওষুধটা প্রথমে রক্তে কীভাবে ঢুকলো, তারপর সেটা কীভাবে সারা শরীরে ছড়িয়ে পড়লো, তারপর সেটা লিভারে এসে কীভাবে মেটাবলিজম হলো, এবং কোন ওষুধ দেওয়ার পর কী হয়। একবার প্যারাসিটামল দিলে কি সেটা 5 দিন কাজ করে? করে না, 1 দিন কাজ করে, বা 6 ঘন্টা কাজ করে, বা 8 ঘন্টা কাজ করে। কারণ ওই প্যারাসিটামলটা এক্সক্রিশন হয়ে যায় বডি থেকে, বা ওই ট্যাবলেটটা বা ওই ওষুধটা এক্সক্রিশন হয়ে যায়। যে কোনো ওষুধই বডিতে যাচ্ছে মানে সেটা এক্সক্রিশন হয়ে যাবে, সেটা শরীর থেকে বেরিয়ে যাবে। তাহলে সেই ওষুধটা কীভাবে শরীরে ঢুকলো, সেটা কীভাবে সারা শরীরে ছড়িয়ে পড়লো, লিভার সেটাকে কীভাবে মেটাবলিজম করলো, এবং সেটা কীভাবে শরীরের বাইরে বেরিয়ে গেলো, এই মেকানিজমটা যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্সের সাথে যেটা গুলিয়ে যায় সেটা হলো ফার্মাকোডাইনামিক্স। তাহলে কাইনেটিক্স মানে মনে রাখবে কানা, KANA। আর কানা, আর এখানে কি ছিল, আদমি। তার মানে বলতে পারি কানা আদমি। দেখো এখানে একটা কানা আদমির ছবি রয়েছে। তাহলে সবসময় মনে রাখবে ফার্মাকোকাইনেটিক্স বলতে বোঝায় ADME। এটা থেকে কিন্তু প্রশ্ন আছে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন। কানা আদমি মনে রাখবে। তাহলে এরপর আলোচনা করবো ফার্মাকোডাইনামিক্স। এই দুটোর মধ্যে খুব কনফিউশন হয়, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স এবং হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক্স। তাহলে ডাইনামিক্সে চলে আসি। ডাইনামিক্সের বা ফার্মাকোডাইনামিক্সের ডেফিনেশন বলা হচ্ছে, ফার্মাকোডাইনামিক্স ইজ দ্য স্টাডি অফ ড্রাগস, দেয়ার মেকানিজম অফ অ্যাকশন, দেয়ার ফার্মাকোলজিক্যাল এফেক্ট অ্যান্ড দেয়ার অ্যাডভার্স এফেক্ট। চলো বাংলা করি। বাংলা করে দাঁড়াচ্ছে, ফার্মাকোডাইনামিক্স হলো ওষুধ কীভাবে কাজ করে। আমরা কোনো রোগীকে একটা ব্যথার ওষুধ দিলাম, তাহলে সেটা কীভাবে কাজ করছে,
শরীরে কী প্রভাব ফেলছে, সেটা কিভাবে ব্যথাটা কমাচ্ছে, এবং শুধু কি ব্যথা কমাচ্ছে নাকি তার জন্য কোনো সাইড এফেক্ট হচ্ছে, কী কী পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো ওষুধ শরীরে কী করছে, হোয়াট দ্য ড্রাগস, ফার্মাকো ডাইনামিক্সে দেখো ডি রয়েছে আর ড্রাগসে ডি রয়েছে। আর কাইনেটিক্সে কি ছিল, কানা আদমি মনে বলেছিলাম, তাহলে এটা গেল ফার্মাকো ডাইনামিক্সের ডেফিনেশন বা একটু সংক্ষেপে আলোচনা করলাম। ফার্মাকো ডাইনামিক্স আলাদা করে শর্ট নোট আছে, সেটার জন্য আলাদা সেপারেট ক্লাস রয়েছে। এরপরে তাহলে আমরা জানো ফার্মেসি কী। ফার্মেসি মানে কিন্তু ওষুধ দোকান নয়, ফার্মেসি আলাদা ডেফিনেশন রয়েছে, খুব ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে রাখো। ফার্মেসি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রিপারেশন, প্রিজার্ভেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, কম্পাউন্ডিং, ডিসপেন্সিং অ্যান্ড প্রপার ইউটিলাইজেশন অফ ড্রাগস। ফার্মেসির আলাদা কী হয়, একটা কোর্স হয়, তাই না? তাহলে সেখানে কী কী আলোচনা করা হয়, সেখানে মিললে আলোচনা করে ফার্মেসি নিয়ে যারা পড়ে তারা সাধারণত শুধু ওষুধ নিয়ে ডিল করে। সেই ওষুধটা কীভাবে তৈরি করা হয়, শুধু তৈরি করলে হবে না, আমি একটা ওষুধ তৈরি করে দিলাম, সেটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। কোনো ওষুধ 6 মাস থাকে, কোনো ওষুধ 1 মাস থাকে, তাহলে সেটাকে প্রিজার্ভেশন সম্বন্ধে জানতে হবে। শুধু প্রিজার্ভেশন করলে হবে না, ওষুধের মান ঠিক রাখা, গুণগত মান ঠিক আছে কিনা। আমি এমনভাবে প্রিজার্ভ করলাম 5 দিন পর তার গুণগত মান কমে গেল, তাহলে সেটা হলে হবে না। কম্পাউন্ডিং, কীভাবে ওষুধটা মিশিয়ে তৈরি করা হচ্ছে সেটা নিয়ে স্টাডি করা হয়। শুধু তো ওষুধ তৈরি করলে হবে না, সেই ওষুধটা রোগীর কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ ডিসপেন্সিং, সেটা নিয়েও আলোচনা করা হয়। এবং প্রপার ইউজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। আমি ট্যাবলেট ফর্মে লিখে দিলাম, রোগী সেই ট্যাবলেটটাকে গালে লাগিয়ে যাচ্ছে, টপিক্যাল অয়েন্টমেন্টের মতো ইউজ করছে, সেটা হলে কিন্তু হবে না। তাহলে এই সব জিনিসটা যেখানে আলোচনা করা হয় বা এই বিষয়টা নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটাই হচ্ছে ফার্মেসি। ওকে, তাহলে থেরাপিউটিক্স কি? থেরাপিউটিক্স বলতে বোঝায় ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্ন উইথ দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ। কোনো রোগের ভালো করার যে পদ্ধতি সেটাই হচ্ছে থেরাপিউটিক্স। যেমন কি ড্রাগ থেরাপি, আমরা কোনো ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিয়ে ঠিক করে দিল, তার মানে কি ড্রাগ থেরাপি দিয়ে ঠিক হয়ে গেল। কোনো একটা কন্ডিশন নিয়ে গেলাম যেখানে ডাক্তারবাবু কী করলো, অপারেশন দিয়ে ঠিক করে দিল, মানে সেটা হলো সার্জারি থেরাপি। আবার রেডিওথেরাপি, মানে রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার সারিয়ে তোলা যায়, অথবা কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার সারিয়ে তোলা যায়, সেগুলো ওয়ান টাইপ অফ থেরাপি। অথবা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা অনেক রোগকে প্রতিরোধ করতে পারি। তাহলে এই পুরোটাই যেসব যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক্স। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো প্রত্যেকটা কনসেপ্ট। এখানে বেসিক্যালি বোঝার কিছু নেই, তবু গল্পের মতো করে ধীরে ধীরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাংলাতে। যারা বিশেষ করে যাদের বই পড়তে ভালো লাগে না তাদের জন্য এই ভিডিওটা বানানো। ওকে, নাও কাম টু দ্য কেমোথেরাপি। কেমোথেরাপি মানে হচ্ছে, কেমোথেরাপি ইজ দ্য ইউজ অফ কেমিক্যাল এজেন্ট টু ট্রিট ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস মানে ইনফেকশন থেকে এসেছে, সংক্রামিত রোগের কথা বলা হচ্ছে। or cancer by causing selective damage to pathogen or malignant cell with minimal harm to normal cell। তার কেমোথেরাপির বাংলা দাঁড়ালো, কেমোথেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে আমি রাসায়নিক ওষুধ ব্যবহার করে কি করছি, রোগ জীবাণু বা ক্যান্সার কোষকে বেশি ক্ষতি করা হয় এবং স্বাভাবিক কোষকে কম ক্ষতি করা হয়। ওকে, তার মানে কেমোথেরাপি মানে শুধু যে ক্যান্সারের ট্রিটমেন্ট বলা ভুল হবে, ইনফেকশাস ডিজিজের যে ট্রিটমেন্ট করছি সেটাও কাইন্ড অফ কেমোথেরাপি। নাও কাম টু দ্য টক্সিকোলজি। টক্সিকোলজি মানে কি? টক্সিকোলজি ইজ দ্য স্টাডি অফ পয়জন ইনক্লুডিং দেয়ার অ্যাকশন, ডিটেকশন, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ পয়জনিং। তার মানে টক্সিকোলজি হলো বিষ ও তার ক্রিয়া, শনাক্তকরণ, প্রতিরোধ ও বিষক্রিয়া চিকিৎসা নিয়ে যে পড়াশোনাটা। নাও কাম টু দ্য ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি কি? Clinical pharmacology is the systemic study of drugs in human, both healthy volunteers and patients. It includes evaluation of pharmacokinetics, pharmacodynamics, যেটা একটু আগে আলোচনা করলাম, safety, efficacy and adverse effect through comparative clinical trial। তার মানে ফার্মাকোলজি মানে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি মানে যেটা ক্লিনিক্যাল ট্রায়াল হবে। আমি শুধু ওষুধ আবিষ্কার করে দিলাম, সেই ওষুধটা রোগীকে বললাম যে এটা খেতে থাকুন রোগ ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। সেই ওষুধটা বা যে নতুন ওষুধটা আবিষ্কার হলো সেটা কোনো রোগীকে দেওয়ার আগে তার ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, এবং এটাই হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। বাংলায় যাকে বলা হয় ক্লিনিক্যাল ফার্মাকোলজি হলো মানুষের মধ্যে সুস্থ ব্যক্তি ও রোগী উভয়েরই ওষুধের বৈজ্ঞানিক ও পদ্ধতিগত অধ্যয়ন। এতে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, নিরাপত্তা, কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে মূল্যায়ন করা হয়। তাহলে ফার্মেসি আর ফার্মাকোলজির বেসিক ডিফারেন্স কি? ফার্মেসি হচ্ছে ডিলস উইথ দ্য প্রিপারেশন, ডিসপেন্সিং অ্যান্ড প্রপার ইউজ অফ দ্য ড্রাগস, আর ফার্মাকোলজি হচ্ছে ডিলস উইথ দ্য স্টাডি অফ ড্রাগস অ্যান্ড দেয়ার এফেক্ট অন দ্য বডি।
বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য? ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি ইজ নট দ্য সেম থিংস। এবার ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ, ওটিপি নয় কিন্তু, ওটিসি। ওটিসি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগস আর মেডিসিন দ্যাট ক্যান বি সোল্ড ডিরেক্টলি টু এ পেশেন্ট উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন। বেসিক্যালি ওটিসি ড্রাগের কনসেপ্টটা আমাদের দেশ বা আমাদের রাজ্যে কখনোই চলে না। মানে ওটিসি ড্রাগ বলা হচ্ছে এমন কিছু ড্রাগস রয়েছে বা ওষুধ রয়েছে যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই সরাসরি কেনা যায়। বেসিক্যালি প্র্যাকটিক্যালি আমাদের দেশে যে কোনো ড্রাগসই সরাসরি ওষুধ দোকান থেকেই পাওয়া যায়, ডাক্তারের প্রেসক্রিপশন লাগেই না, তাই না? তাহলে সেই ওটিসি ড্রাগস কোনগুলো? আমরা জ্বর হলে প্যারাসিটামল খাই, প্যারাসিটামল কিন্তু ওষুধ দোকান থেকে আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিয়ে নিতে পারি। ব্যথার ওষুধ আইবুপ্রোফেন, প্রেসক্রিপশন লাগে না। গ্যাস হয়েছে অ্যান্টাসিড ইউজ করি, প্রেসক্রিপশন লাগে না। সেট্রিজিন ঠান্ডা লাগার জন্য আমরা ব্যবহার করি, প্রেসক্রিপশন লাগে না। ডায়রিয়া হয়েছে ওআরএস আমরা খাই, প্রেসক্রিপশন লাগে না। ডেক্সট্রোমেথরফোন, শুকনো কাশি হচ্ছে, কাশির জন্য কাপ সিরাপ, শুকনো কাশির জন্য যেখানে ডেক্সট্রোমেথরফোন রয়েছে আমরা প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারি। স্কিন র্যাশ হয়েছে, ক্যালামাইন লোশন আমরা স্কিনে ইউজ করি, সেটা কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই আমরা কিনতে পারি। তাহলে এই কয়েকটা এক্সাম্পল দিলাম। এই ড্রাগসগুলোকে বলা হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। তার মানে এই ড্রাগসগুলো কেনার জন্য কোনো প্রেসক্রিপশন দরকার পড়ে না। তুমি বা আমি যে কেউ চাইলে ওষুধ দোকান থেকে এগুলো আমরা কিনতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে আজকের প্রথম ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।